একটা বড় সাইজের লাউ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। লাউটাকে প্রথমে 4 টুকরো করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। প্রথমে তো দেখলেন আপনারা, খোসাটা ছাড়িয়ে 4 ভাগ করে নিয়েছিলাম। এবার এগুলোকে এক একটা ভাগ ধরে ধরে ঝিরিঝিরি করে লাউগুলোকে কেটে নিচ্ছি। সবটা লাউকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। নিরামিষ লাউ করবার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এলাচ, দারচিনি দেওয়ার পর দিয়ে দিয়েছি আমার হাতের ডোমট গোবিন্দভোগ চাল। এবার এই চালটা ফোড়নের সাথে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। যদিও লাউতে খুব একটা বেশি লবণ ভালো লাগে না, তাই আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ বরাবর করে কেটে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। দিয়ে চালটা একটু কিছুক্ষণ ফোড়ন আর মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার আমি লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা লাউ দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন, গোবিন্দভোগ চাল দিয়ে লাউটা একদমই হয়ে গেছে। একটু জল রয়েছে, মানে লাউটার থেকে যেটা বেরিয়েছিল। আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এটা আস্তে আস্তে টেনে যাবে বন্ধ করে দিলে। এবার আমি ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ। দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা এবার অফ করে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, রেডি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘন্ট। এটি দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে খেতে, এবং নিরামিষের দিনে জাস্ট জমে যাবে এইটি যদি আপনারা রান্না করেন।